হ্যালো ডিয়ার স্টুডেন্ট, প্রত্যেককে আমার ম্যাথ ক্লাস চ্যানেলে স্বাগতম। আজকে ক্লাস 12-এর থার্ড সেমিস্টার সিলেবাসের উপর বেস করে যে প্রবাবিলিটি আছে, সেই প্রবাবিলিটির প্রথম চ্যাপ্টারের একদম এটা লাস্ট ভিডিও। বিশেষ করে আজকে আমরা আলোচনা করব হচ্ছে কেস বেস টাইপের যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো নিয়ে আলোচনা করব। তারপরে আমরা নেক্সট চ্যাপ্টারে চলে যাব। তো যাই হোক, যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অবধি পুরোটাই দেখার চেষ্টা করবে। চলো স্টার্ট করছি। 1 নাম্বার ম্যাথ কি দেওয়া আছে? 1 নাম্বার ম্যাথ বলছে কোনো থলিতে 4টি সাদা বল ও 5টি লাল বল আছে। কোনো থলিতে 4টি সাদা বল ও 5টি লাল বল আছে, তাই তো? কোনো থলিতে 4টি সাদা বল। সাদা বল কয়টা আছে? সাদা বল আছে 4টা। আর লাল বল আছে কয়টা? লাল বল আছে 5টা। তাহলে 5 4-এ টোটাল বল কয়টা আছে? 9টা, তাই তো? ওই থলি থেকে 3টি বল তোলা হয়। ওই থলি থেকে 3টি বল, মানে এই যে থলিটা আছে এই থলি থেকে উদ্দেশ্যহীনভাবে 3টি বল তোলা হয়। 4টি সাদা বল আছে, 5টি লাল বল আছে। মোট বল কয়টি আছে? 9টি। থলি থেকে উদ্দেশ্যহীনভাবে কয়টি বল তোলা হয়? 3টি বল তোলা হয়। তো বলছে যদি একটি বল তুলে বলটি থলিতে ফিরিয়ে দেওয়া হয়। যদি একটি বল তুলে এইখান থেকে একটা বল তুললাম, আবার থলিতে ফিরিয়ে দিলাম, আবার একটি বল তুললাম, আবার থলিতে ফিরিয়ে দিলাম, আবার একটি বল তুললাম, আবার থলিতে ফিরিয়ে দিলাম, তাহলে দেখো যতবার আমি থলি থেকে বলটা তুলছি আবার থলিতে ফিরিয়ে দিচ্ছি, আবার বলটা তুলছি আবার থলিতে ফিরিয়ে দিচ্ছি, তার মানে কি থলিতে মোট বলের সংখ্যা আর সাদা বলের সংখ্যা, লাল বলের সংখ্যা কি একই থাকছে? তাহলে তোমাদের এইখানে করতে হবে যে যেহেতু প্রতিবার থলি থেকে একটি বল তুলে আবার থলিতে ফিরিয়ে দেওয়া হয়, তাহলে থলিতে মোট বলের সংখ্যা আর সাদা বলের সংখ্যা কত হবে? কি নির্ণয় করতে বলছে? যদি একটি বল তুলে থলিতে ফিরিয়ে দেওয়া হয় তবে তিনটি বলই সাদা হওয়ার সম্ভাবনা কত? তাহলে থলি থেকে বলগুলো তুলে যদি আবার থলিতে ফিরিয়ে দেওয়া হয় তাহলে মোট বলের সংখ্যা ইকুয়াল টু 9টিই হবে, কারণ থলি থেকে তুলছি আবার থলিতে ফিরিয়ে দিচ্ছি, তাহলে মোট বলের সংখ্যার কোনো পরিবর্তন হচ্ছে না। ঠিক একই রকমভাবে সাদা বলের সংখ্যাও কী হবে? সাদা বলের সংখ্যা কত হবে? সাদা বলের সংখ্যা 4ই থাকবে, কারণ থলি থেকে বলটা তুলে আবার থলিতে ফিরিয়ে দিচ্ছি। তাহলে প্রথমবার সাদা বলের সম্ভাবনা কত হচ্ছে? প্রথমবার একটা বল তুলেছি আবার থলিতে ফিরিয়ে দিচ্ছি, তাহলে 4C1 বাই মোট বল কত হচ্ছে? 9C1। 4C1 মানে 4 আর 9C1 মানে 9। ঠিক একই রকমভাবে দ্বিতীয়বার সাদা বল হওয়ার সম্ভাবনা বা সাদা বলের সম্ভাবনা, দ্বিতীয়বার সাদা বলের সম্ভাবনা কী হবে? তো প্রথমবার তুলে তো আবার থলিতে ফিরিয়ে দিচ্ছি, তাহলে মোট বলের সংখ্যা সাদা বলের সংখ্যা একই থাকছে, তাহলে একই রকম 4C1 বাই 9C1, তাহলে 4C1 মানে 4/9। ঠিক একই রকমভাবে তৃতীয়বার সাদা বলের সম্ভাবনা কত হবে? এটাও কিন্তু 4/9 হবে। এটা আর পরে দেখালাম না। বলছে 3টি বলই সাদা হওয়ার সম্ভাবনা কত? তাহলে 3টি বলই সাদা হওয়ার সম্ভাবনা কত হবে? 4/9 ইন্টু 4/9 ইন্টু 4/9। তাহলে কত হচ্ছে? 4 4 16, 4 16 64 আর 9 9 81। 81কে 9 দিয়ে গুণ করলে 9 8 9 72, 729।
তাই তো? তাহলে 64/729 কত নাম্বার? এটা নাম্বার 1, 1-এর 1। তাহলে কত নাম্বার অপশন? অপশন এ নাম্বার। পরিষ্কার বোঝা গেছে? পরে কি বলছে, যদি থলি থেকে কি বলছে, যদি একটি বল তুলে থলিতে ফিরিয়ে দেওয়া না হয়। এইখান থেকে বলটা তুলে প্রথম কন্ডিশনে কি বলছিল, বলটা তুলে আবার থলিতে ফিরিয়ে দিচ্ছি, বলটা তুলে আবার থলিতে ফিরিয়ে দিচ্ছি। কিন্তু দ্বিতীয় কন্ডিশনে 2 নম্বরে কি বলছে, বলটা তুলে যদি থলিতে ফিরিয়ে না দিই, এইখান থেকে বলটা তুলে যদি থলিতে ফিরিয়ে না দিই, তাহলে বলটি তুলে যদি থলিতে ফিরিয়ে না দেওয়া হয়, তাহলে বলটি, আচ্ছা এটা একটু মুছে দিচ্ছি, আমি উপর থেকে করছি, ঠিক আছে? 2 নম্বরের ক্ষেত্রে পড়তে থাকো। যদি একটি বল তুলে থলিতে ফিরিয়ে দেওয়া না হয়, তাই না? যদি বলটি তুলে থলিতে ফিরিয়ে দেওয়া না হয়, তাহলে প্রতিবার দেখো একটা করে বল কমছে, তাহলে প্রথমবার যখন একটা বল তুলবো, তাহলে থলি থেকে একটা বল তুলছি, থলিতে কয়টা বল আছে? 9টা। তাহলে 9টা থেকে একটা বল তুললে কয়টা থাকবে? আর 8টা। তার মানে প্রতিবার একটা করে বল কম হচ্ছে। এবং যদি সেটা সাদা হয়, তাহলে সাদা বলের সংখ্যা কমছে। তাহলে যদি একটি বল তুলে থলিতে ফিরিয়ে দেওয়া না হয়, তাহলে মোট বল ও সাদা বলের সংখ্যাও কমবে। তাহলে মোট বল ও সাদা বলের সংখ্যাও কমবে, তাই তো? তাহলে প্রথমবার সাদা বল হওয়ার সম্ভাবনা কত? প্রথমবার তো একই আছে, তাহলে প্রথমবার সাদা বল হওয়ার সম্ভাবনা, প্রথমবার সাদা বল হওয়ার সম্ভাবনা কত? প্রথমবার সাদা বল হওয়ার সম্ভাবনা একই রকম, প্রথমবার কটা আছে? 4/9 হবে। এবার দ্বিতীয়বার কি হবে? তাহলে প্রথমবার তো তুলে নিয়ে তো আর দ্বিতীয়বার বলটা রাখছি না। তাহলে প্রথমবার যখন তুলে নিয়েছি একটা বল, তাহলে একটা বল তুললে দ্বিতীয়বারের জন্য একটা বল কমে যাবে এবং সাদা বলের সংখ্যাটাও কমবে, তাই না? তাহলে দ্বিতীয়বার সাদা বল হওয়ার সম্ভাবনা, প্রথমবার যদি একটা সাদা বল চলে আসে, তাহলে সাদা বল একটা কমে যাবে, সঙ্গে একটা মোট বলও কমছে। তাহলে একটা সাদা বল কমলে কত হচ্ছে? 4টার থেকে একটা সাদা বল কমলে 3, আর মোট বল কয়টা হচ্ছে? মোট বলও একটা কমছে, তাহলে মোট বল একটা কমলে কত হচ্ছে? 3/8। ঠিক একই রকমভাবে তৃতীয়বার, তাহলে 2টা বল কমে গেল, প্রথমবার একটা বল তুলেছি, দ্বিতীয়বার একটা বল তুলেছি, তাহলে তৃতীয়বার সাদা বল হওয়ার সম্ভাবনা, তাহলে আরেকটা সাদা বল আরেকটা কমবে, তাহলে 4টার থেকে দেখো একটা কমে গেছে, এখানে 3টা হয়েছে, আর একটা যদি কমে তাহলে কয়টা হবে? 2টা, তাহলে 2/, আর মোট বলের সংখ্যাও কি? আরেকটা কমবে, তাহলে কমে কয়টা হয়েছিল? 8টা, তাহলে আরেকটা কমলে কত হচ্ছে? 7। ঠিক আছে? কি নির্ণয় করতে বলেছে এই সিচুয়েশনে? তবে 3টি বল সাদা হওয়ার সম্ভাবনা, তবে 3টি বলই সাদা হওয়ার সম্ভাবনা কত হবে? 4/9 ইন্টু 3/8 ইন্টু 2/7। এটা দিয়ে এটাকে কাটলে 4 দুগুণে 8, এই 4 আর 4 কাটলো, 3 3 9, তাহলে কত হচ্ছে? 1/7 21। কত নাম্বার অ্যান্সার? 1/21, বি নাম্বার অপশন। পরিষ্কার? তাহলে 2-এর বি নাম্বার। নেক্সট পরের ম্যাথটা খুব ভালো করে পড়ো, খুব ইম্পর্টেন্ট ম্যাথ। এই ম্যাথগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এগুলো এক্সামে আসে, খুব ভালো করে করবে। তো 2 নাম্বার ম্যাথ কি দেওয়া আছে? পড়তে থাকো যতক্ষণ ক্লিয়ার না হয়। বলছে এক্স 3টি বিষয় পরীক্ষা দেয়। এক্স বলতে একজন ব্যক্তি 3টি বিষয় পরীক্ষা দেয়। প্রথম বিষয়টা কি? 2 নাম্বার ম্যাথ। প্রথম বিষয়টা কি? গণিতকে আমি ধরে নিলাম A1। দ্বিতীয় বিষয়টা কি? পদার্থবিদ্যা, তাই তো? পদার্থবিদ্যাকে ধরলাম আমি A2। তৃতীয় বিষয়টা কি? রসায়নকে ধরলাম আমি A3। তাহলে গণিত হচ্ছে A1, পদার্থবিদ্যা হচ্ছে A2, আর রসায়ন হচ্ছে A3। তো একজন ব্যক্তি এক্স এই 3টি পরীক্ষা দেয়। এক্স 3টি বিষয় গণিত, পদার্থবিদ্যা, রসায়নে পরীক্ষা দেয়। এই 3টি বিষয়ে 3টিতে A গ্রেড পাওয়ার সম্ভাবনা। এই 3টি বিষয়ের 3টিতেই ওই এক্স ব্যক্তির
এ গ্রেড পাওয়ার সম্ভাবনা, দ্যাট ইজ এ গ্রেড পাওয়ার সম্ভাবনা কার? এক্সের। এক্স তো একজন ব্যক্তি, তাহলে এ গ্রেড পাওয়ার সম্ভাবনা, এ গ্রেড পাওয়ার সম্ভাবনা কত? পি অফ A1 গণিতের সম্ভাবনা কত বলে দেওয়া আছে? 0.2। পি অফ A2 পদার্থবিদ্যার সম্ভাবনা কত দেওয়া আছে? 0.3। পি অফ A2 A3, ঠিক আছে, পি অফ A3 কত দেওয়া আছে? 0.5। তাহলে গণিতের সম্ভাবনা বলছে 0.2, পদার্থবিদ্যার সম্ভাবনা বলছে 0.3। এ গ্রেড পাওয়ার সম্ভাবনা কিন্তু নর্মালি সম্ভাবনা নয়, ওই এক্স ব্যক্তির, যে ব্যক্তিটি এক্সামটা দিচ্ছে সেই ব্যক্তির এ গ্রেড পাওয়ার সম্ভাবনা গণিতের ক্ষেত্রে 0.2, পদার্থবিদ্যার ক্ষেত্রে 0.3 অ্যান্ড রসায়নের ক্ষেত্রে 0.5। তাহলে এ গ্রেড না পাওয়ার সম্ভাবনা, এ গ্রেড না পাওয়ার সম্ভাবনা, তাহলে কী হবে? পি অফ A1 তার কমপ্লিমেন্ট, এটাই তো এ গ্রেড না পাওয়ার সম্ভাবনা। পি অফ তাহলে 1 মাইনাস 0.2, তাহলে 1 মাইনাস 0.2 বলতে 0.8। পি অফ A2 তার কমপ্লিমেন্ট কত হচ্ছে? A2 তার কমপ্লিমেন্ট 1 মাইনাস 0.3, তার মানে রসায়নে এ গ্রেড না পাওয়ার সম্ভাবনা 0.3 হলে কত হচ্ছে? 0.7। পি অফ A3 তার কমপ্লিমেন্ট, A3 তার কমপ্লিমেন্ট মানে রসায়নে এ গ্রেড না পাওয়ার সম্ভাবনা কত হচ্ছে? 1 মাইনাস 0.5, তাহলে কত হচ্ছে? 0.5, তাই তো? প্রথম কোশ্চিন কি বলছে? প্রথম কোশ্চিন বলছে যে সব বিষয়গুলিতে এ গ্রেড পাওয়ার সম্ভাবনা, তাহলে সব বিষয়গুলিতে এ গ্রেড পাওয়ার সম্ভাবনা কত হবে? সব বিষয়গুলিতে এ গ্রেড পাওয়ার, সব বিষয়গুলিতে এ গ্রেড পাওয়ার সম্ভাবনা কত হবে? সব বিষয়গুলিতে এ গ্রেড পাওয়ার সম্ভাবনা পি অফ A1 ইন্টারসেকশন A2 ইন্টারসেকশন A3, তাহলে কত হচ্ছে? পি অফ A1 এর মান কত? আচ্ছা, এটা প্রত্যেকে স্বাধীনভাবে তারা গ্রেড পেয়েছে, তাহলে কত হচ্ছে? পি অফ A1 ইন্টু পি অফ A2 ইন্টু পি অফ A3। পি অফ A1 কত? 0.2, 0.3 ইন্টু 0.5, তাহলে 0.2 ইন্টু 5 3 15, 0.15, তাহলে কত হচ্ছে? 15 দুগুণে 30, 0.30, 15 দুগুণে 30, তাই তো? কয় ঘর আগে দশমিক? 2 ঘর আগে দশমিক, তাহলে এইটাই হচ্ছে, তার মানে 0.03, তাহলে 0.03, তাহলে সবগুলি বিষয়ে এ গ্রেড পাওয়ার সম্ভাবনা কত হচ্ছে? 0.03। কত নাম্বার অপশান? বি নাম্বার অপশান। পরিষ্কার বোঝা গেছে? এবার বলছে কোনো বিষয়ে এ গ্রেড না পাওয়ার সম্ভাবনা, কোনো বিষয়ে এ গ্রেড না পাওয়ার সম্ভাবনা। তো চলো এ গ্রেড পাওয়ার সব বিষয়ে এটা প্রথমটা করে নিলাম। এবার 2 নম্বরটা কি দেওয়া আছে? 2 নম্বর বলছে কোনো বিষয়ে এ গ্রেড না পাওয়ার সম্ভাবনা, কোনো বিষয়ে এ গ্রেড না পাওয়ার সম্ভাবনা কত হবে? কোনো বিষয়ে এ গ্রেড না পাওয়ার সম্ভাবনা পি অফ A1 কমপ্লিমেন্ট ইন্টারসেকশন A2 কমপ্লিমেন্ট ইন্টারসেকশন A3 কমপ্লিমেন্ট ইকুয়াল টু কত বলছে? পি অফ A1 তার কমপ্লিমেন্ট, পি অফ A2 তার কমপ্লিমেন্ট, পি অফ A3 এর কমপ্লিমেন্ট। পি অফ A1 কমপ্লিমেন্ট কত? 0.8 ইন্টু 0.7, পি অফ A2 তার কমপ্লিমেন্ট আর পি অফ A3 তার কমপ্লিমেন্ট 0.5, তাই তো? 8 7 56, 56, 0.5 মাল্টিপ্লাই করলে কত হচ্ছে? 5 6 30 0, 5 5 25, 26 27 28, 3 ঘর আগে দশমিক বসিয়ে দিলাম, কাটলো, তাহলে কত হচ্ছে? 0.28, তাহলে 0.28। তাহলে বলছে কোনো বিষয়ে এ গ্রেড না পাওয়ার সম্ভাবনা 0.28। পরিষ্কার? কত নাম্বার অপশন? এ নাম্বার অপশন। তারপরে বলছে দুটি বিষয়ে এ গ্রেড পাওয়ার সম্ভাবনা, দুটি বিষয়ে এ গ্রেড পাওয়ার সম্ভাবনা, মুছে দিচ্ছে এটা। এবার দুটি বিষয়ে এ গ্রেড পাওয়ার সম্ভাবনা নাম্বার 3, দুটি বিষয়ে এ গ্রেড পাওয়ার
দুটি বিষয়ে এ গ্রেড পাওয়ার সম্ভাবনা কত হবে? দুটি বিষয়ে এ গ্রেড পাওয়ার সম্ভাবনা, দুটি বিষয়ে এ গ্রেড পাওয়ার সম্ভাবনা কত হবে? মানে এটা আর এটা এ গ্রেড হবে, বাট এটা এ গ্রেড হবে না। তার মানে পি অফ A1 ইন্টু পি অফ A2 ইন্টু পি অফ A3 তার কমপ্লিমেন্ট, তাই তো, প্লাস পি অফ A1 ইন্টু পি অফ A2 এর কমপ্লিমেন্ট ইন্টু পি অফ A3 প্লাস পি অফ A1 দেখো প্রথম দুটো বিষয়ে এ গ্রেড পেয়েছে, এ পায়নি, এটা আর এটা এ গ্রেড পেয়েছে, এ পায়নি। এবার পি অফ A1 তার কমপ্লিমেন্ট প্রথমজন পাবে না, দ্বিতীয় দুজন পাবে, পি অফ A2 ইন্টু পি অফ A3। তাহলে এবার মানগুলো সব বসিয়ে দিব। পি অফ A1 এর মান কত? 0.2 ইন্টু 0.3 ইন্টু পি অফ A3 তার কমপ্লিমেন্ট 0.5 প্লাস পি অফ A1 0.2, পি অফ A2 তার কমপ্লিমেন্ট 0.7, পি অফ A3 কত দেওয়া আছে? 0.5 প্লাস পি অফ A1 তার কমপ্লিমেন্ট কত হচ্ছে? 0.8 ইন্টু পি অফ A2 কত দেওয়া আছে? 0.3 ইন্টু পি অফ A3 কত দেওয়া আছে? 0.5। এটা পুরোটাই সিম্পলিফাই করে আসবে, তোমরা সিম্পলিফাই করে নিবে, এটা পুরোটাই সিম্পলিফাই করে আসবে 0.22। ঠিক আছে, এটা তোমরা গুণ করতে পারবে, গুণ করে শুধু যোগ করে দেবে। ঠিক আছে, তাহলে কত নম্বর অপশন? 2-এর 3-এর ডি নাম্বার অপশন। পরিষ্কার? নেক্সট পরের ম্যাথ নাম্বার 3 কি দেওয়া আছে পড়তে থাকো। নাম্বার 3 যতক্ষণ না ক্লিয়ার হয় ততক্ষণ পড়তে থাকো ম্যাথটা, সব ম্যাথগুলো ইম্পর্ট্যান্ট ম্যাথ এগুলো। নাম্বার 3 কি দেওয়া আছে? 3 দেওয়া আছে দুটি ঘটনা ই ও এফ এর জন্য দেওয়া আছে। পি অফ ই দেওয়া আছে, পি অফ ই দেওয়া আছে কত? পি অফ ই দেওয়া আছে 0.6, আর পি অফ এফ কত দেওয়া আছে? পি অফ এফ দেওয়া আছে পি অফ ই 0.6, পি অফ এফ দেওয়া আছে 0.3, তাই তো। এবার পি অফ ই ইন্টারসেকশন এফ, পি অফ ই ইন্টারসেকশন এফ, পি অফ ই ইন্টারসেকশন এফ কত দেওয়া আছে? 0.2, তাই তো। তবে আমাদের পি অফ ই বাই এফ নির্ণয় করতে বলেছে। এক নম্বরে পি অফ ই, এই যে পি অফ ই বাই এফ নির্ণয় করতে বলেছে, আর 2 নম্বরে পি অফ এফ বাই ই নির্ণয় করতে বলেছে। পি অফ ই বাই এফ, পি অফ ই বাই এফ আর পি অফ এফ বাই এ নির্ণয় করতে বলেছে। পি অফ ই বাই এফ মানে পি অফ ই ইন্টারসেকশন এফ, পি অফ ই ইন্টারসেকশন এফ বাই পি অফ এফ, আর এখানে কত হচ্ছে? পি অফ এফ ইন্টারসেকশন ই বাই পি অফ ই। এবার দেখো পি অফ ই ইন্টারসেকশন এফ এর মান কত? 0.2, আর পি অফ এফ এর মান কত? পি অফ এফ এর মান 0.3। তাহলে অ্যান্সার কি দাঁড়াচ্ছে? 2/3। কত নাম্বার? এটা 1 নাম্বার। 1 নাম্বারের 3-এর বি নাম্বার অপশান। ঠিক আছে, নেক্সট এই 2 নাম্বারে কি দেওয়া আছে বের করি। পি অফ এফ ইন্টারসেকশন ই মানে 0.2, আর পি অফ ই কত দেওয়া আছে? 0.6। তাহলে পয়েন্ট উঠে গেলে 1/3। পরিষ্কার বোঝা গেছে? তাহলে এটা কত নাম্বার? 2-এর 1/3, 2-এর এ নাম্বার অপশান। পরিষ্কার? নাম্বার 4 চলে যাও। খুব ইম্পর্টেন্ট ম্যাথ। নাম্বার 4টা খুব ভালো করে পড়ো, যতক্ষণ পরিষ্কার ধারণা না হয় একবারের জায়গায় 2বার পড়ো। কিন্তু তোমাদের ম্যাথটা পড়ে নিয়ে কি দেওয়া আছে আর কি আইডেন্টিফাই করতে বলছে, এই দুটো জিনিস কিন্তু আমাদের প্রত্যেকের মধ্যে নিয়ে আসতে হবে। অঙ্কটা পড়ে যদি বুঝতে না পারি তাহলে অঙ্ক করে কিন্তু কোনো সমাধান হবে না। কি বলছে? 2 জন বালকের প্রত্যেকের কাছে 52টি তাসের একটি করে প্যাকেট আছে। 2 জন বালক, এখানে একটা বালক আছে B1, এখানে একটা বালক আছে B2। এর মধ্যে কতগুলো তাস আছে? 52টি তাসের একটি প্যাকেট আছে। এর মধ্যেও 52টি তাসের, এতটি তাসের 52টি তাসের প্যাকেট। এর মধ্যে একটা 52টি তাসের একটা প্যাকেট আছে, এর মধ্যে একটি 52টি তাসের একটি প্যাকেট আছে। তাহলে 2 জনে যদি র্যান্ডমলি খেলে তাহলে মোট নমুনা বিন্দুর সংখ্যা কত হবে? কত নম্বর এটা? 4 নাম্বার। তাহলে মোট নমুনা বিন্দু কত হচ্ছে? মোট নমুনা বিন্দু
আচ্ছা, মোট নমুনা বিন্দুটা লাগবে না এখানে। কি বলছে যে তারা প্রত্যেকেই খুশি মতো একটি করে তাস তুললো, তারা প্রত্যেকেই খুশি মতো এইখান থেকে একটা করে তাস তুললো, এইখান থেকে খুশি মতো একটি করে তাস তুললো। দুটি তাসই রুইতন হওয়ার সম্ভাবনা কত? দুটি তাসই, এই যে তাসটা তুলেছে এবং এ যে তাসটা তুলেছে, দুইটি তাসই রুইতন হওয়ার সম্ভাবনা কত? এবার আমাদের জানতে হবে এই 52খানা তাসের মধ্যে রুইতন কয়টা থাকে। 52খানা তাসে রুইতন কয়টা থাকে? 13টা থাকে, তাই না? তাহলে রুইতন আসবে এই 13টা থেকে, এই 52খানার মধ্যে 13টা থেকে তো রুইতন আসবে। বাকি যে 39টি তাস পড়ে থাকলো সেখান থেকে তো তোমার রুইতন আসবে না, তাই না? তাহলে দুটি তাসই রুইতন হওয়ার সম্ভাবনা, দুটি তাসই রুইতন হওয়ার, দুটি তাসই রুইতন হওয়ার সম্ভাবনা তাহলে কত হচ্ছে? দুটি তাসই রুইতন হওয়ার সম্ভাবনা 13C1, 13টা থেকে একটা আসবে বাই 52C1, বোঝা গেছে? ইন্টু আবার দ্বিতীয় জনও তাই, 13C1 বাই 52C1। এটাকে সিম্পলিফাই করলে উপরে কত হচ্ছে? 13। তাহলে কত হচ্ছে? এটা সিম্পলিফাই করলে 13, আর নিচে কত হচ্ছে? 52, ইন্টু এখানে কত হচ্ছে? 13, এখানে কত হচ্ছে? 52। এটা দিয়ে এটাকে কাটলে 4 তারাং 52, এটা দিয়ে এটাকে কাটলে 4 তারাং 52, তার মানে কত হচ্ছে? 1/16, 4 4 16। তাহলে কত অ্যান্সার? দুটি তাসই রুইতন হওয়ার সম্ভাবনা 4-এর 1-এর সি নাম্বার। পরিষ্কার বোঝা গেছে? তারপরে বলছে কি দুটি তাসই রুইতনের রাজা হওয়ার সম্ভাবনা, দুটি তাসই রুইতনের রাজা হওয়ার সম্ভাবনা, দুটি তাসই রুইতনের রাজা। তো রুইতনের রাজা কয়টা থাকে? 52খানা তাসের মধ্যে 13খানা রুইতন থাকে, আর এই 13টি তাসের মধ্যে একটি থাকে রুইতনের রাজা, একটি। তার মানে 52খানা তাসের মধ্যে একটি তাস যেটা রাজা এবং সঙ্গে রুইতন, মানে একটি তাস হবে রুইতনের রাজা। তাহলে দুটি তাসই রুইতনের রাজা হওয়ার সম্ভাবনা, দুটি তাসই রুইতনের রাজা হওয়ার সম্ভাবনা, দুটি তাসই রুইতনের রাজা। 52খানা তাসের মধ্যে রুইতন থাকে 13টা, এই 13টার মধ্যে একটি তাস থাকে কি? রুইতনের রাজা। তাহলে একটি তাস, তাহলে 1 কত হবে? 52, 52খানার মধ্যে একটাই রুইতনের রাজা। ঠিক একই রকমভাবে দ্বিতীয় জন 1/52, তাহলে কত হচ্ছে? 1/52, আর 52 মাল্টিপ্লাই করলে কত হচ্ছে? 52 ইন্টু 52, তাহলে কত হচ্ছে? 2 দুগুণে 4, 5 দুগুণে 10, এখানে কত হচ্ছে? 5 দুগুণে 10 শূন্য, 5 5 25, 26, তাহলে দাঁড়াচ্ছে 4072, 2704। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। দুটি তাসই রুইতনের রাজা হওয়ার সম্ভাবনা 2704, এ নাম্বার অপশান। নেক্সট অপশান কি বলছে? দুটি তাসই রাজা হওয়ার সম্ভাবনা। তো রাজা কয়টা থাকে? 4টা। দুটি তাসই রাজা হওয়ার সম্ভাবনা 3 নাম্বার, দুটি তাসই রাজা হওয়ার সম্ভাবনা। রাজা কয়টা থাকে? 4টা। এই 52খানা তাসের মধ্যে কয়টি রাজা থাকে? 4টা। তাহলে 4/52 ইন্টু 4/52। কেন? কারণ এই প্রথম জন হচ্ছে 4টার মধ্যে একটা তাস তুলেছে, আর দ্বিতীয় জন ওই 4টার মধ্যে একটা তাস তুলেছে, তার মানে 4C1/52C1, অ্যাকচুয়াল যেটা 4C1/52C1, এখানে 4C1/52C1। ঠিক আছে, আমি ওটা ডাইরেক্ট করে দিয়েছি। তাহলে কত হচ্ছে? 4 তারাং 52 13, এটাও 4 তারাং 52 13, তাহলে কত হচ্ছে? 13 13 169। ক্লিয়ার বোঝা গেছে? তাহলে 169, তাহলে 3-এর সি নাম্বার অপশন, সি নাম্বার। পরিষ্কার বোঝা গেছে? তাহলে খুবই ইম্পর্টেন্ট ম্যাথ এটা, এই ম্যাথটা খুব ভালো করে করবো। এই জায়গাগুলো দেখো, এই জায়গাগুলো কিন্তু আমি তোমাদেরকে, এই যে এখানে অ্যাকচুয়ালি হবে 13C1/52C1, 13C1/52C1, যেটা আমি ডাইরেক্ট করেছি, একটা করে দিয়েছি, ওই জন্য বাকিগুলো আর করে দিলাম না। নেক্সট কি দেওয়া আছে? পরের ম্যাথ নাম্বার 5,
নাম্বার 5 পুরো ভালো করে, খুব ইম্পর্ট্যান্ট 5 নাম্বার ম্যাথটাও। 5 নাম্বার ম্যাথ বলছে কি, বলছে 1 থেকে 21 পর্যন্ত সংখ্যাগুলির মধ্য থেকে পরপর দুটি সংখ্যা তোলা হয়। 1 থেকে 21 পর্যন্ত 5 নাম্বার, 1 থেকে 21 পর্যন্ত সংখ্যাগুলির মধ্য থেকে পরপর দুটি সংখ্যা তোলা হয়। প্রথমে তোলা সংখ্যাটি যুগ্ম আর দ্বিতীয়বারে তোলা সংখ্যাটি অযুগ্ম হওয়ার সম্ভাবনা। যখন দ্বিতীয় সংখ্যাটি তোলার আগে প্রথম সংখ্যাটি পুনঃস্থাপন করা হয়। তাহলে এখানে অযুগ্ম সংখ্যা, যুগ্ম সংখ্যাগুলো কি হচ্ছে, ইভেন নাম্বারগুলো। যুগ্ম সংখ্যা, যুগ্ম সংখ্যা কি কি হচ্ছে, 1 থেকে 21 পর্যন্ত 2, 4, 6, 8, 10, 12, 14, কত হচ্ছে তারপর 16, তারপরে কত হচ্ছে 18, তারপরে 20, 21 পর্যন্ত নিতে বলেছে। তাহলে এই পর্যন্তই হবে। এটা হচ্ছে ইভেন। আর অড কি দেওয়া আছে, অযুগ্ম। অযুগ্ম 1, 3, 5, 7, 9, 11, 13, 15, 17, 19, 21, তাই না? এইবার পি অফ ই কত হবে, কয়টা আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, তাহলে 10/21, মোট সংখ্যা 21টি আছে। আর পি অফ ও কত হবে, ও বলতে অযুগ্ম, কয়টা আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, তাহলে 11/21, তাই না? এবার বলছে পুনঃস্থাপন করা হয়, তাহলে তার সম্ভাবনাটা কি হচ্ছে, তার সম্ভাবনাটা হচ্ছে 1 নম্বরে পি অফ ই ইন্টু পি অফ ও। পি অফ কত হচ্ছে 10/21 ইন্টু 11/21, তাহলে কত হচ্ছে উপরে 110, আর 21 করলে কত হচ্ছে 441, তাই তো? 110/441, এ নাম্বার অপশান। নেক্সট, তারপরে কি দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের পুনঃস্থাপন প্রক্রিয়া। পুনঃস্থাপন প্রক্রিয়া। আর পুনঃস্থাপন ছাড়া কি হবে, পুনঃস্থাপন ছাড়া কি হচ্ছে, খুব ভালো করে শুনবে। প্রথম সংখ্যাটি যুগ্ম হওয়ার সম্ভাবনা, প্রথম সংখ্যাটি পুনঃস্থাপন ছাড়া, তার মানে যেই সংখ্যাটা আমি নিয়ে নিচ্ছি সেটা আর ব্যাক করব না। এখানে যেমন কি যে সংখ্যাটা নিচ্ছে সেটা আবার ব্যাক করব, কিন্তু এইখানে কি বলছি, যে সংখ্যাটা একবার নিয়ে নিচ্ছি সেটা ব্যাক করব না। প্রথম সংখ্যাটি যুগ্ম হওয়ার সম্ভাবনা, প্রথম সংখ্যাটি যুগ্ম হওয়ার সম্ভাবনা কত হবে, প্রথম সংখ্যাটি যুগ্ম হওয়ার সম্ভাবনা 10/21। প্রথম সংখ্যাটি দেখো এখানে 10টাই আছে, 10টাই যুগ্ম সংখ্যা আছে, আর মোট সংখ্যা কয়টা আছে, 21টা। এইবার একটা সংখ্যা তো আমি নিয়ে নিলাম, প্রথম সংখ্যাটি যুগ্ম হওয়ার সম্ভাবনা, প্রথম সংখ্যাটি যুগ্ম হওয়ার সম্ভাবনা, একটা সংখ্যা আমি নিয়ে নিলাম, তাহলে একটা সংখ্যা কমে গেল, সেটা কোনটা কমলো, যুগ্মটা কমলো, কিন্তু অযুগ্মটা তো একই আছে। তাহলে দ্বিতীয় সংখ্যাটি অযুগ্ম হওয়ার সম্ভাবনা, দ্বিতীয় সংখ্যাটি অযুগ্ম হওয়ার সম্ভাবনা। তাহলে যখন আমি প্রথমবারে সংখ্যাটা তুলে নিয়েছি এবং সেটা যুগ্ম হয়েছে, তাহলে যুগ্ম সংখ্যাই কমেছে না একটা, অযুগ্মের তো কোনো পরিবর্তন হয়নি। তাহলে অযুগ্ম কত হবে, 11, অযুগ্ম 11টাই থাকবে। আর মোট সংখ্যাও তো কমে গেছে, কারণ প্রথমবার যখন সংখ্যাটা নিয়েছি সেটা মোট সংখ্যাটা থেকেই তো নেওয়া হয়েছে। তাহলে মোট সংখ্যা থেকে একটা কমে গেলে কত হচ্ছে, 20। পরিষ্কার? আবার বলছি ভালো করে শোনো, যখন অযুগ্ম, যখন একটা সংখ্যা এখান থেকে তুলছি তখন কি হচ্ছে, একটা যুগ্ম সংখ্যা কমছে, তাহলে যুগ্ম সংখ্যা কমছে, অযুগ্ম সংখ্যা তো কমছে না। কিন্তু টোটাল তো 21টা সংখ্যা, সেখান থেকে একটা নিলে তো তোমার একটা কমে যাবে, তাহলে থাকবে 20টা। তাহলে কত হচ্ছে, তার সম্ভাবনা দাঁড়াচ্ছে 10/21 ইন্টু 11/20, 10/21 ইন্টু 11/20, তাহলে 110/420, তাহলে 0 কাটলো, 11/42। কত নাম্বার অ্যান্সার, 11/42, এ নাম্বার অপশন। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? খুব ইম্পর্ট্যান্ট ম্যাথ, এটা এক্সামে কিন্তু আসে।
নেক্সট নাম্বার পরের ম্যাথটা কি দেওয়া আছে পড়তে থাকো। পরের ম্যাথটা বলছে একটি থলিতে 7টি সাদা ও 5টি সাদা ও 5টি কালো বল আছে। একটা থলিতে 7 নাম্বার 7, একটি থলিতে 7টি সাদা বল আছে আর 5টি কালো বল আছে। এটা হচ্ছে সাদা আর এটা হচ্ছে আমাদের কালো। 7 5 12টি বল আছে। যদি বাক্স থেকে 3টি বল উদ্দেশ্যহীনভাবে তোলা হয়, তাহলে মোট নমুনা বিন্দু কত হচ্ছে? মোট নমুনা বিন্দু কত হচ্ছে? 12 থেকে, তাই তো? তাহলে 12C কয়টি বল তুলেছি? 3টি বল, তাহলে 12C3। তাহলে 12C3 এর মান কত? ফ্যাক্টোরিয়াল 12 বাই এটার থেকে এটা মাইনাস করলে ফ্যাক্টোরিয়াল 9 ইন্টু ফ্যাক্টোরিয়াল 3। তাহলে কত হচ্ছে এখানে? 12 ইন্টু 11 ইন্টু 10 ইন্টু 9 ফ্যাক্টোরিয়াল। আর নিচে কত হচ্ছে? 9 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ইন্টু 2, তাই তো? ইন্টু 1। এটা কাটলো। 3 দুগুণে 6, 6 দুগুণে 12, তাই তো? 11 দুগুণে 22, তাহলে 220টি নমুনা বিন্দু হচ্ছে, তাই তো? এবার কি বলছে? কোশ্চিনে বলছে 3টি বলই একই রঙের না হওয়ার সম্ভাবনা। তো 3টি রং একই বলে, তাহলে একই রং হওয়ার সম্ভাবনা কি হবে? 3টি বলই একই রং হওয়ার সম্ভাবনা। 3টি বলই একই রং হওয়ার সম্ভাবনা। কত হবে? 3টি বলই একই রং হওয়ার সম্ভাবনা কত হবে? তিনটি বলে একই রং হওয়ার সম্ভাবনা, তিনটাই হয় সাদা হবে, নাহলে তিনটাই কালো হবে। তাহলে 3টি বলে একই রং হওয়ার সম্ভাবনা 7C3 বাই 12C3 প্লাস এখানে কত হচ্ছে? 5C3 বাই 12C3। তাহলে এটা সিম্পলিফাই করলে কত হচ্ছে? উপরে এইটা হবে 35, এটাকে সিম্পলিফাই করলে, আর এটা 5C3, এটা হবে 10, তাই তো? 5C3 দেখো 7C3 সিম্পলিফাই করছি। 7C3 কত হচ্ছে? 7 ফ্যাক্টোরিয়াল বাই 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে কত হচ্ছে? 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল। আর নিচে কত হচ্ছে? 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। 4 আর 4 কাটবে, এখানে 3 দুগুণে 6, 6 কাটছে, 7 5 35। এটাও কিন্তু 10 হবে। আর এটা কত হচ্ছে? 220। তাহলে 35 আর 245 বাই কত হচ্ছে? 220। 5 দিয়ে 5 নং 45, 5 দিয়ে 5 4 20, 5 4 20, 22, 5 4 20, তাই তো? তাহলে 9/44। তাহলে 3টি বলই একই রং হওয়ার সম্ভাবনা। এখানে আমাদের কি নির্ণয় করতে বলেছে? 3টি বলই একই রঙের না হওয়ার সম্ভাবনা। তাহলে 3টি বলই একই রং না হওয়ার সম্ভাবনা। 3টি বলে একই রং না হওয়ার সম্ভাবনা কত হবে? 1 মাইনাস এটা একই রং হওয়ার সম্ভাবনা, তাহলে একই রং না হওয়ার সম্ভাবনা কত হবে? 9/44। তাহলে 44 থেকে 9 বিয়োগ করলে কত হচ্ছে? 35, তাই না? 35/44। কত নাম্বারের অ্যান্সার? অপশান এ। পরিষ্কার বোঝা গেছে? নেক্সট পরের প্রশ্নটা কি বলছে? পরপর একটি করে বল তুলে তোলা হয় এবং যে কোনো বার বল তোলার আগে আগের বল পুনঃস্থাপন করা হয়। মানে ওই পুনঃস্থাপন প্রক্রিয়ার মাধ্যমে বলছে। তাহলে পুনঃস্থাপন প্রক্রিয়ার মাধ্যমে যদি হয় তাহলে কি দাঁড়াবে? পুনঃস্থাপন প্রক্রিয়ার মধ্যে সাদা বল তোলার সম্ভাবনা, তাহলে সাদা বল হওয়ার সম্ভাবনা, এটা সাদা, তাহলে সাদা বল হওয়ার সম্ভাবনা কত হচ্ছে? সাদা বল হওয়ার সম্ভাবনা
সাদা বল হওয়ার সম্ভাবনা কত হবে 7/12, তাই তো? কারণ প্রত্যেকবার একবার তুলে আবার একটি বল তুলে আবার সেখানে রাখছি, একটি বল তুলে আবার সেখানে রাখছি, একটি বল তুলে আবার সেখানে রাখছি, তাহলে সাদা বল হওয়ার সম্ভাবনা কত হচ্ছে 7/12, মানে 7C1/12C1। আর কালো বল হওয়ার সম্ভাবনা, কালো বল তোলার সম্ভাবনা কত হবে 5/12, তাই তো? এবার তিনটি সাদা কখন হবে 7/12 এর কিউব, আর তিনটি কালো কত হবে 5/12 এর কিউব, তাই না? 7/12 এর কিউব, 3/12 এর কিউব, তাহলে কি দাঁড়াচ্ছে এখানে? এটা সিম্পলিফাই করলে আসবে 343/1728, এটা তোমরা ক্যালকুলেট করে নেবে। আর এখানে কত হচ্ছে 125/1728, তাই তো? তাহলে এবার এই দুটোকে যোগ করলে কি দাঁড়াচ্ছে 343/1728 প্লাস 125/1728, এটা সিম্পলিফাই করে আসবে 5 3 8, 2 আর 4 6, 3 আর 1 4, 468/1728। তাহলে তোমাদের এখানে যে অ্যান্সারটা নিয়ে নেবে তাদের একই রং না হওয়ার সম্ভাবনা, এখানে কি বলছে একই রং না হওয়ার সম্ভাবনা, তাহলে 1 - 468/1728। এটা সিম্পলিফাই করলে কত হচ্ছে কেস বেস টাইপ 7 2 সি নাম্বার 35/48, 35/48, এটা তোমরা করে নেবে, ঠিক আছে? তো যাই হোক, তোমাদের সম্ভাবনার প্রথম চ্যাপ্টার মোটামুটি আজকে কমপ্লিট হয়ে গেল। যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অবধি পুরোটাই দেখবে। এরপরে আমরা শুরু করব হচ্ছে র্যান্ডম ভেরিয়েবল অ্যান্ড ইটস ডিস্ট্রিবিউশন, মানে হচ্ছে সমসম্ভব পরীক্ষা ও তার বিভাজন। ঠিক আছে, ধন্যবাদ।